মাসাজ করতে হবে। ফেসটা এরকম ঝুলে পড়া রোধ হয়ে এরকম লিফটেড হয়ে যাবে। এছাড়াও এভাবে ফেস গ্লো বুস্ট হবে। আইব্রো এরিয়া, বয়সের ছাপ থেকে মুক্তি পেতে, ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করতে কিংবা স্কিনের গ্লো কে বুস্ট করতে যে মাসাজিং টুল গুলো আপনাদের কাছে অবশ্যই থাকা উচিত সেগুলো শেয়ার করবো এই ভিডিওতে। লাস্টেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইউনিক, সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য মোস্ট পপুলার গুয়াশা টুল। এই ধরনের গুয়াশা টুল মোটামুটি সবাই চেনেন। আমার কাছে দুই ধরনের গুয়াশা টুল আছে, একটা হলো স্টিল গুয়াশা টুল এন্ড দিস ইজ আ রেজিন গুয়াশা। যারা একটু চিপার ভার্সন খুঁজছেন তারা এই রেজিন গুয়াশাটা নিতে পারেন। যারা একটু প্রিমিয়াম কিছু খুঁজছেন এবং চাচ্ছেন অনেক দিন পর্যন্ত লং লাস্ট করুন, তাদের আমি বলবো এই স্টিল গুয়াশাটা নিতে, যেটা আমার মোস্ট ফেভারিট। শুধু এটা রেজিনের, সো এটা হাত থেকে পড়লে অসতর্কতার কারণে এটা ভেঙে যেতে পারে। স্টিল গুয়াশা কিন্তু হাত থেকে পড়ে গেলে, আপনার রুমের টাইলস ভেঙে গেলেও এটা ভেঙে যাবে না। আমি এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করবো, একদম স্টেপ বাই স্টেপ ফেসের কোন এরিয়াতে কিভাবে ব্যবহার করতে হয়, ফেসে কোনো ধরনের ভালো ময়শ্চারাইজার কিংবা ফেসিয়াল অয়েল অ্যাপ্লাই করে ক্লিন ফেসে এবং এই টুলটাকেও ভালো মতো ক্লিন করে নিয়ে এইভাবে যদি আপনার ফেসটাকে আপনি রেগুলার বেসিসে মাসাজ করেন, আপনার ফেস ফ্যাট রিডিউস হবে, ফেসের ঝুলে পড়াটা রোধ হবে। এছাড়াও এভাবে ফেসের বিভিন্ন এরিয়াতে যদি মাসাজ করতে পারেন রেগুলার বেসিসে, পয়েন্ট গুলোতে যদি এভাবে প্রেসার ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্কিনের রক্ত সঞ্চালন বাড়বে, আপনার স্কিনটার গ্লো বুস্ট হবে এবং স্কিন অনেক বেশি গ্লোই হয়ে যাবে, যেটা আপনি টানা 2 মাস ব্যবহার করলে নিজেই খেয়াল করতে পারবেন যে আপনার স্কিনে কত পরিবর্তন এসেছে। আমি সাধারণত আমার নাইট টাইম স্কিন কেয়ার একদম লাস্ট স্টেপে এটা দিয়ে আমার ফেসটাকে মাসাজ করতে পছন্দ করি। এতে করে আমার স্কিনটা খুবই গ্লোই লাগে এবং আমার স্কিনে খুব ভালোভাবে প্রোডাক্টগুলো পেনিট্রেট করতে পারে। নেক্সট প্রোডাক্টটা হলো এই ধরনের মাসাজিং টুল, যেটা মূলত আপনারা স্ক্যাল্পে